এ দুনিয়ার মানুষ তোমরা নবী চেনো নাই। গাছে নবী চেনছে, খেজুর গাছেও নবী চেনে, মানুষের মতো নবীজিকে ভালোবাসে। সাহাবীরা বলে একদিন মসজিদে নববীর সামনে আমরাও বিশ্ব নবীজিকে নিয়ে একদিন মসজিদে নববীর সামনে বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদের সাথে তাশরিফ আনে কথা বলতেছেন। এমন সময় তাকায় দেখি কোথায় থেকে যেন একটা বাজ পাখি উড়াল দিয়ে এসে রাহমাতাল লিল আলামিন নবীর কাঁধের মধ্যে বসে গেছেন। আল্লাহর নবী ডান দিকে চেহারা ঘুরায় বলে, এ বাজ পাখি, আমার উপরে তুমি বসে পড়লা, তুমি কি আমারে চিনো? আমি রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী ভালো করে তাকায় দেখে গোটা কবিতর বসে গেছেন। কবিতরের মধ্যে গোটা দেহের ভিতরে ক্ষত বিক্ষতর দাগ, রক্ত ঝরঝর করে পড়তেছে। রক্ত মাখা বডি লইয়া কবিতর বিশ্ব নবীর কাঁধের উপরে কবিতর দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেয়, কবিতর রে, তুমি আমারে চিনো না? আমি না রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি গোটা মানব জাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে এসেছি। কবিতর রে, আমার উপরে দুনিয়ার মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আমার উপরে কেউ পড়তে পারে না। মশা পড়ার অনুমতি নেই, একটা মাছি পড়ার অনুমতি আমার উপরে নাই। কবিতর, তুমি কি চিনো নাই আমি রাহমাতাল লিল আলামিন? কেন আমার উপরে বসে পড়েছ? কবিতর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আকাশের দিকে তাকায় বলে, রব্বুল আলামিন, দয়া করে আমার জবানটা খুলে দাও। আমি নবীজিরে চিনছি, চিনার পরেও নবীজির কাঁধের উপরে বসছি, কিন্তু নবীজি বলছে আমি তারে চিনি না। আল্লাহ গো, জবানটা খুলে দাও, আমার মনের দুঃখের কথাগুলা রাহমাতাল লিল আলামিন নবীর সাথে একটু শেয়ার করি না। আল্লাহ পাক সাথে সাথে কবিতরের জবান খুলে দিলেন। কবিতর মানুষের মতো বলে, ওগো নবীজি, আমি আপনারে চিনি, আপনি রাহমাতাল লিল আলামিন। আপনার উপরে পৃথিবীর কোনো মাখলুকের পড়া নিষিদ্ধ আছে। মশা পড়তে পারবে না, মাছিও পড়তে পারবে না। নবীজি, আমি বসেছি, তাকায় দেখেন গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। ওগো নবীজি, একটা বাজ পাখি তিনি আমারে ধাওয়া করেছেন, ধরে ফেলেছেন, মুখের ভিতর থেকে উড়াল দিয়ে আমি দৌড়াইয়া পালায় আসছি। বাজ পাখি আমার পিছনে পিছনে দৌড়াইতেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, কোথায় বসবো? জানেন, নিরাপত্তার জন্য একটা জায়গা খুঁজতেছিলাম, এমন একটা নিরাপদ জায়গা যখন আমি পাই নাই গো নবীজি, আমি আমার জীবনের ভয়ে আপনি নবীজিকে চিনবার পরেও আপনার কাঁধে বসলাম, কারণ আমি জানি আপনি শুধু মানুষের নবী নন, আপনি গাছের নবী, আপনি পাখির নবী, আমি কবিতর নবী, আপনি রাহমাতাল লিল আলামিন। আমি যদি আপনার কাঁধের উপরে বসি, তাহলে রাহমাতাল লিল আলামিন তিনি আমারে বাঁচায় দিবেন, বাজ পাখির কাছ থেকে আমারে বাঁচায় দিবেন, জীবন বেঁচে যাবে। সেই জন্য জেনে বুঝে স্বেচ্ছায় আপনার কাঁধের উপরে বসেছি। আল্লাহ নবী ডাকতে বলে, হে কবিতর, তাই নাকি তুমি আমারে চেনো? যে নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আমারও নবী, আমি চিনেছি নবী, আপনি রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি আমার জীবনটা বাঁচায় দেন। বলতে বলতে সাহাবীরা বলে, বাজ পাখিটাও ইতিমধ্যেই দৌড়াইয়া আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। তিনি বললেন, মালিক রে, আমার জবানটা খুলে দেন, আমি রাহমাতাল লিল আলামিনের সাথে দুইটা কথা বলতে চাই। দয়ার নবীর চেহারার দিকে তাকায়া মালিকের কাছে যখন ফরিয়াদ করেছেন, আসমানের মালিক বাজ পাখির জবানটা খুলে দিলে তিনি বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার কাঁধের উপরে যিনি দাঁড়ায় আছে কবিতর, 3 দিনের ক্ষুধার্ত অনাহার নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরি, খাবার নাই, তাকায় দেখেন পেটে বড় ক্ষুধার জ্বালা লইয়া ঘুরতেছি, বহু কষ্ট করে কবিতরটারে শিকার করেছি, কিন্তু আমার মুখ থেকে বের হইয়া তিনি উড়াল মেরেছেন। পিছনে পিছনে আসলাম, তাকায় দেখি আপনি রাহমাতাল লিল নবীর কাঁধের উপরে বসে গেছে। ওগো নবীজি, পৃথিবীর এমন কোনো মাখলুকের যোগ্যতা নাই আপনার কাঁধের উপর থেকে ছিনায় নেওয়ার গো নবীজি। তবে আমি আপনার কাছে অনুমতি চাই, 3 দিনের ক্ষুধার জ্বালা নিয়ে আমি ঘুরতেছি,
নবীজি তাকায় দেখেন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, দয়া করে আপনি রহমাতাল লিল আলামিন পৃথিবীর কোনো মাখলুককে আপনি কষ্ট দেন না গো নবীজি। যদি দয়া করে পাখিটা আমার হাতে দিয়ে দিতেন, কবিতরটা যদি আমার কাছে উঠায় দিতেন, আমি খেয়ে পেট ভরে চলে যেতাম। আপনি না রহমাতাল লিল আলামিন, ক্ষুধার্ত পাখিটার দিকে তাকায় একটু দয়া করেন না। কবিতর কয় নবীজি আপনি আমার উপরে দয়া করেন, বাস পাখি কয় নবীজি আপনি আমারে দয়া করেন। বড়ি ডাক দেয় বলে পয়গম্বর কেমনে করে এটা হয়ে যায়? আমাদের তো 1100 বছরের জিন্দেগির আমল, আর আখিরি জামানার নবীর উম্মতের মাত্র 60 বছরের আমল এক পাল্লায় রাখলে, হে পয়গম্বর আমাদের আমলের চাইতেও ভারী হবে, বিষয়টা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ পয়গম্বর ডাক দেখাই বুড়ি রে, আখিরি জামানার যেই নবী দুনিয়াতে আগমন করবেন উনি নবীদেরও নবী, নবীদেরও নবী, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হওয়ার কারণে আল্লাহ পাক ওনাকে কিছু স্পেশালি বোনাস ওনাকে দান করেছেন, যেটা কোনো নবীদের জন্য নয়। যেমন আল্লাহর রসুল তিনি বলছেন আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দাউদ নূহ পয়গম্বর বলে এ বুড়ি, আখিরি জামানার নবীর উম্মতেরা যদি আমল না কইরাও, কোন আমলি মজমার ভিতরে যদি বসে বসে তারা তাদের নবীদের জীবনী শুনতে থাকে, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, কিছুক্ষণ সময় কোরআনের মাহফিলে বসেছেন। আমাদের নবী বলে সাহাবীরা রে, গুনাহমুক্ত অবস্থায় কিছুক্ষণ সময় বসা বসা কোরআনের মজমায় বসে থাকছো, আল্লাহ পাক তোমাদের মসজিদের ভিতরে 60 বছর একাধারে দাঁড়ায়া যদি নফল ইবাদত কেউ করে, যত সব তার আমলের অ্যাকাউন্টে জমা হতো। কোরআন আর হাদিসের মজমায় কোন উম্মাত যদি কিছুক্ষণ সময় বসে থাকে, কবুলিয়ার 60 বছর নফল ইবাদতের সমপরিমাণ সব আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতের আমলনামায় দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যেটা আর কোন নবীদের নাই, যেমন মাহে রমজানুল মুবারকের এক রাত, কদরের রাত যদি কোন উম্মত যদি জেগে জেগে ইবাদত করে, এক রাত, অনলি এক রাত, আল্লাহ পাক তার নবীর মর্যাদার খাতিরে একটা রাত ইবাদতের কারণে 1000 মাস ইবাদত করলে যা সব হয়ে যাবে, আল্লাহ পাক এই উম্মতের এক রাতের বিনিময় 1000 মাসের চেয়েও বেশি সব আমলের অ্যাকাউন্টে দিয়ে দিবে। অর্থাৎ 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাস। কোন উম্মত যদি রমজানুল মুবারকের একটা কদরের রাত যদি সে জীবনে পেয়ে যায়, 83 বছর 4 মাসের নেকি তার আমলের অ্যাকাউন্টে হয়ে যাবে। 2 বার যদি হয়ে যায় কত হয়ে যায়? 50 বার যদি পেয়ে যান কত হয়ে যায়? হযরতে নূহ পয়গম্বর বলে বুড়ি রে, এই সুবর্ণ সুযোগ আর কোন নবীদের নাই, উম্মতের নাই। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতকে দান করেছে। তাই ময়দানে মাশরে যেদিন আল্লাহ পাকের আদালতে সবাই দাঁড়ায়া যাব, আখিরি জামানার নবীর উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন পয়গম্বরের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম আদর্শের নবী হচ্ছে তোমাদের নবী। তোমাদের নবী এমন একজন নবী, তোমাদের জন্য জীবনের সেরা মডেল। যারা নবীকে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক বলে তাদেরকে বিনা হিসাবে ময়দানে মাশরে আল্লাহ পাক নিজ জিম্মায় জান্নাতে পাঠাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের জীবনটা বড় ধন্য, জীবনটা বড় সার্থক। যা অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সেই আখিরি জামানার
শ্রেষ্ঠ পয়গম্বরের নবী আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ পাক বিনা দরখাস্ততে আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিছি। বাবারে কত বড় সৌভাগ্যবান আমরা রে বাপ। ওই নবীজির কথা হয় তুমি মেলার মধ্যে বৈশা বৈশা বাদাম বাজার জিলাপি খায়া খায়া তুমি সময়টারে কাটাইয়া দাও। ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তুমি সময়টারে ব্যয় করে দাও। নবীর মজমায় তুমি বসতে পারো না বাপ। তুমি আদমশুমারির মুসলমান হতে পারো, জন্ম নিবন্ধনের মুসলমান হতে পারো, বাপ দাদার বংশ থেকে তুমি মুসলমান হতে পারো, ভোটার আইডেন্টি কার্ডের মুসলমান হতে পারো, কিন্তু নবীর মজমায় যদি বসতে না পারো বুঝতে হবে আল্লাহর মুসলমানের দপ্তরের মুসলমানের খাতায় তোমার নাম নাই। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এখানে নবীর কথা হবে আর মেলার মধ্যে দিয়ে সময়টা কাটায় দিবা আর নবীর উম্মত বলে দাবি করবা। এত সোজা জান্নাত না। মামা বাড়ি কলা না, নিজে একটা খাইলেন আর ভাগ্নের একটা ভাগ করে দিলেন, এত সোজা কিন্তু জান্নাত না। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা? তোমরাই শুধু নবী চেনো নাই, দুনিয়ার সবাই নবী চিনছে। গাছে নবী চেনে, মাছে নবী চেনে, পানিও নবী চেনে, সমস্ত মাখলুক নবী চেনে, হরিণী চেনে, সাপে চেনে, ব্যাং চেনে, পৃথিবীর যত মাখলুক আছে সবাই নবী চেনে। শুধু কপাল পরা জাতি আমরা, সেই নবী আমরা চিনতে পারি নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা নবী চেনো নাই, আমি নবীর কাছ থেকে নবী চিনেছি। আল্লাহর রাসূলের সাথে মরুভূমির প্রান্তরে আমি জাবের একদিন সফরে যেতেছিলাম, মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটতেছিলাম। নবীজি মরুভূমির প্রান্তরে যাবার পরে জাবেরকে ডাক দেখায়, জাবের রে, আমার হাজত শুরু হয়ে গেছে। এ জাবের এক নাম্বার করবো, অর্থাৎ প্রসাব করবো রে জাবের। মরুভূমির প্রান্তর কোনো গাছগাছরা নাই, কোনো আড়ালের জায়গা নাই। জাবের রে, খোলা ময়দানে আমি নবী প্রসাব করতে পারবো না, এটা নবীদের শান নয়। জাবের, আমি এখন কি করব? হযরতে জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের দরকার নাই। ওই যে দূরে দেখা যায় একটা খেজুরের বাগান, আমি খেজুরের বাগানটারে ডাক দেই, ওরা আপনার সামনে আড়াল হয়ে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলে, জাবের রে, ডাক দাও। হযরতে জাবের খেজুরের বাগানের দিকে ইশারা করে ডাক দেয়, বলে, এ খেজুরের বাগান, আয় আয়, জলদি চলে আয়, রহমাতাল লিল আলামিন নবীর বড় কষ্ট হইতেছে। নবী এক নাম্বার সারবেন, নবী প্রসাব করবেন রে খেজুরের বাগান। আমার নবী খোলা ময়দানে বুঝতে পারে না। নবীজি বড় হায়াশীল, লজ্জাশীল নবী আমার। খোলা ময়দানে নবী বসতে বড় লজ্জা পায় রে। খেজুরের বাগান, জলদি চলে আয়, আমার নবীর বড় কষ্ট হয়। হযরতে জাবের বলে, আমি তাকায়া খেজুরের বাগানের দিকে ইশারা করে নবীর কথা বলে যখন ডাক মারলাম, তাকায়া দেখি মুহূর্তের ভিতরে গোটা খেজুরের বাগান মাটির নিচ থেকে উঠে উঠে দৌড়ায় এসে আল্লাহ নবীর সামনে সালাম দিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা। গোটা খেজুরের বাগান বিশ্ব নবীর চতুর্দিক দিয়ে নবীজির আড়াল করে নবীজির সালাম দিয়ে দাঁড়ায় গেছে। হযরতে জাবের বলে, আমি নবীজির সাথে ছিলাম। আল্লাহর নবী এক নাম্বার হাজত সারলেন, কমপ্লিট হয়ে গেল। বিশ্ব নবী এবার ডাক দেখায়, জাবের রে, খেজুরের বাগানটারে বলে দাও, যে যেখানে আছে সে যেন সেখানে গিয়ে দাঁড়ায় যায়। হযরতে জাবের বলে, খেজুরের বাগান, বিশ্ব নবীর হাজত কমপ্লিট হয়ে গেছে, তোমরা পূর্বের জায়গায় চলে যাও। হযরতে জাবের বলে, আমি খেজুরের বাগানটারে ইশারা করার সাথে সাথে তাকায় দেখি গোটা খেজুরের বাগান দৌড়ায়া নবীজিকে সালাম করতে করতে আবার পুনরায় আগের জায়গায় গিয়া খেজুর গাছের বাগানগুলা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা, আমার বাবাজিরা। সেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা নবী চেনো নাই। গাছে নবী চেনছে, খেজুর গাছেও নবী চেনে, মানুষের মতো নবীজিকে ভালোবাসি। সাহাবীরা বলে, একদিন মসজিদে নববীর সামনে
আমরাও বিশ্ব নবীজিকে নিয়ে একদিন মসজিদে নববীর সামনে বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদের সাথে তাশরিফ আনে কথা বলতেছেন। এমন সময় তাকায় দেখি কোথায় থেকে যেন একটা বাজ পাখি উড়াল দিয়ে এসে রাহমাতাল লিল আলামিন নবীর কাঁধের মধ্যে বসে গেছেন। আল্লাহর নবী ডান দিকে চেহারা ঘুরায় বলে, এ বাজ পাখি, আমার উপরে তুমি বসে পড়লা, তুমি কি আমারে চিনো? আমি রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী ভালো করে তাকায় দেখে গোটা কবিতর বসে গেছেন। কবিতরের মধ্যে গোটা দেহের ভিতরে ক্ষত বিক্ষতর দাগ, রক্ত ঝরঝর করে পড়তেছে। রক্ত মাখা বডি লইয়া কবিতর বিশ্ব নবীর কাঁধের উপরে কবিতর দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দেয়, কবিতর রে, তুমি আমারে চিনো না? আমি না রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি গোটা মানব জাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে এসেছি। কবিতর রে, আমার উপরে দুনিয়ার মশা মাছি পর্যন্ত পড়া হারাম, আমার উপরে কেউ পড়তে পারে না। মশা পড়ার অনুমতি নেই, একটা মাছি পড়ার অনুমতি আমার উপরে নাই। কবিতর, তুমি কি চিনো নাই আমি রাহমাতাল লিল আলামিন? কেন আমার উপরে বসে পড়েছ? কবিতর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আকাশের দিকে তাকায় বলে, রব্বুল আলামিন, দয়া করে আমার জবানটা খুলে দাও। আমি নবীজিরে চিনছি, চিনার পরেও নবীজির কাঁধের উপরে বসছি, কিন্তু নবীজি বলছে আমি তারে চিনি না। আল্লাহ গো, জবানটা খুলে দাও, আমার মনের দুঃখের কথাগুলা রাহমাতাল লিল আলামিন নবীর সাথে একটু শেয়ার করি না। আল্লাহ পাক সাথে সাথে কবিতরের জবান খুলে দিলেন। কবিতর মানুষের মতো বলে, ওগো নবীজি, আমি আপনারে চিনি, আপনি রাহমাতাল লিল আলামিন। আপনার উপরে পৃথিবীর কোনো মাখলুকের পড়া নিষিদ্ধ আছে। মশা পড়তে পারবে না, মাছিও পড়তে পারবে না। নবীজি, আমি বসেছি, তাকায় দেখেন গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। ওগো নবীজি, একটা বাজ পাখি তিনি আমারে ধাওয়া করেছেন, ধরে ফেলেছেন, মুখের ভিতর থেকে উড়াল দিয়ে আমি দৌড়াইয়া পালায় আসছি। বাজ পাখি আমার পিছনে পিছনে দৌড়াইতেছে। ওগো রাহমাতাল লিল আলামিন, কোথায় বসবো? জানের নিরাপত্তার জন্য একটা জায়গা খুঁজতেছিলাম, এমন একটা নিরাপদ জায়গা যখন আমি পাই নাই গো নবীজি, আমি আমার জীবনের ভয়ে আপনি নবীজিকে চিনবার পরেও আপনার কাঁধে বসলাম, কারণ আমি জানি আপনি শুধু মানুষের নবী নন, আপনি গাছের নবী, আপনি পাখির নবী, আমি কবিতর নবী, আপনি রাহমাতাল লিল আলামিন। আমি যদি আপনার কাঁধের উপরে বসি, তাহলে রাহমাতাল লিল আলামিন তিনি আমারে বাঁচায় দিবেন, বাজ পাখির কাছ থেকে আমারে বাঁচায় দিবেন, জীবন বেঁচে যাবে। সেই জন্য জেনে বুঝে স্বেচ্ছায় আপনার কাঁধের উপরে বসেছি। আল্লাহ নবী ডাকতে বলে, হে কবিতর, তাই নাকি তুমি আমারে চেনো? যে নবীজি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আমার নবী, আমি চিনেছি নবী, আপনি রাহমাতাল লিল আলামিন। নবী, আপনি আমার জীবনটা বাঁচায় দেন। বলতে বলতে সাহাবীরা বলে, বাজ পাখিটাও ইতিমধ্যেই দৌড়াইয়া আল্লাহ নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। তিনি বললেন, মালিক রে, আমার জবানটা খুলে দেন, আমি রাহমাতাল লিল আলামিনের সাথে দুইটা কথা বলতে চাই। দয়ার নবীর চেহারার দিকে তাকায়া মালিকের কাছে যখন ফরিয়াদ করেছেন, আসমানের মালিক বাজ পাখির জবানটা খুলে দিলে তিনি বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার কাঁধের উপরে যিনি দাঁড়ায় আছে কবিতর, 3 দিনের ক্ষুধার্ত অনাহার নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরি, খাবার নাই, তাকায় দেখেন পেটে বড় ক্ষুধার জ্বালা লইয়া ঘুরতেছি, বহু কষ্ট করে কবিতরটারে শিকার করেছি, কিন্তু আমার মুখ থেকে বের হইয়া তিনি উড়াল মেরেছেন। পিছনে পিছনে আসলাম, তাকায় দেখি আপনি রাহমাতাল লিল নবীর কাঁধের উপরে বসে গেছে। ওগো নবীজি, পৃথিবীর এমন কোনো মাখলুকের যোগ্যতা নাই আপনার কাঁধের উপর থেকে ছিনায় নেওয়ার গো নবীজি। তবে আমি আপনার কাছে অনুমতি চাই, 3 দিনের ক্ষুধার জ্বালা নিয়ে আমি ঘুরতেছি। নবীজি তাকায় দেখেন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না, দয়া করে আপনি রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর কোনো মাখলুককে আপনি কষ্ট দেন না গো নবীজি। যদি দয়া করে পাখিটা আমার হাতে দিয়ে দিতেন,
কবিতরটা যদি আমার কাছে উঠায় দিতেন, আমি খেয়ে পেট ভরে চলে যেতাম। আপনি না রহমাতাল লিল আলামিন, ক্ষুধার্ত পাখিটার দিকে তাকায় একটু দয়া করেন না? কবিতর কয়, নবীজি আপনি আমার উপরে দয়া করেন। বাস পাখি কয়, নবীজি আপনি আমারে দয়া করেন। কবিতর কয়, নবীজি আপনি রহমাতাল লিল আলামিন, আপনি ওর মুখে আমারে উঠায় দিন না। বাস পাখি কয়, নবীজি আমার ক্ষুধার দিকে তাকায় দেখেন। আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। নবীজি তো সবারই নবী, বাস পাখিরও নবী। সাহাবীরা অজরে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহ নবী কি সিদ্ধান্ত নেবেন সাহাবীরা বসে বসে শুনতেছেন। নবীজি সর্বশেষ আল্লাহর নবী পিছনের জুব্বা মোবারক উঠাইয়া বাস পাখির কানের গোড়ায় মুখটা লাগাইয়া বলে, বাস পাখি রে, মনে কিছু দিও না, যিনি আমার উপরে আগে আমার কাদের রহমাতাল লিল আলামিন নবীজি মনে করে চিনে আমার কাদের উপরে ভর করেছে। মনে মনে ভেবেছে রহমাতাল লিল আলামিন তিনি আমারে বাঁচাইয়া দিবেন। তুমি বলো, আমি যদি কবিতরটারে তোমার মুখে উঠায় দেই, আমি তোর কাছে রহমাতাল লিল আলামিন থাকি না, আমি কেমনে করে কবিতরটারে তোমার কাছে উঠায় দিব? আমার কি মায়া লাগে না? আমি কি রহমতের নবী নই? বাস পাখি ডাক দেখায়, ওগো নবীজি, আমি তো 3 দিনের ক্ষুধার্ত নবীজি, আপনি আমার দিকে তাকায়ও কি মায়া লাগে না? আপনি না রহমতের নবী, কেমনে আমারে না খায় ফেরত পাঠায় দিবেন? আল্লাহ নবী ডাক দেখায়, বাস পাখি রে, আমি আমার পিছনের জুব্বা মোবারক উঠায় দিলাম, আমার পিঠ মোবারক বের করে দিলাম। বাস পাখি রে, যতটুকুন গোস্ত খেলে তোমার পেট ভরে যাবে, আমি নবীজির জুব্বা উঠায় দিলাম। পৃথিবীর কোনো মানুষকে বলবো না, কোনোদিন কোনো মানুষকে জানাবো না তুমি আমার পিঠের গোস্ত খেয়েছ। বাস পাখি রে, যতটুকুন গোস্ত লাগে আল্লাহ নবীর দেহ মোবারক থেকে তোমার গোস্তটা খেয়ে পেট ভরে যাও। আমি তোমারেও পেট ভরে দিলাম, কবিতরটারেও বাঁচায় দিলাম। তথাপিও আমি নবীর দেহের গোস্ত তোমারে দিব, কিন্তু তথাপিও আমি নবী কোনো মাখলুককে কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, বাস পাখি মানুষের মতো চিৎকার দিয়ে রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর সামনে পড়ে গিয়া বলে, ওগো নবীজি, পৃথিবীর কোনো মাখলুকের ক্ষমতা নাই আপনি রহমাতাল লিল আলামিন নবীর দেহের মধ্যে আঘাত করতে। নবীজি ক্ষুধার যন্ত্রণা নিয়ে মরে যেতে রাজি আছি, কিন্তু আপনার চেহারার মধ্যে আঘাত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই দয়ার নবীজি সাপে চিনেছে, মানুষে চেনে নাই। হরিণী চিনেছে, মানুষে চেনে নাই। গাছে চিনেছে, মানুষে চেনে নাই। পাখি চিনেছে, আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই। সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মসজিদে নববীর যখন কাজ চলবে, রিফারিং হচ্ছে, মসজিদে নববী সুন্দর হবে, আপনাদের যেমন মসজিদটা নতুন করে নির্মাণ করে বানাইতেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরারে চলো যাই, সকলেই মিলে মসজিদে নববী পুনরায় সংস্কার করে সুন্দর করে একটু নির্মাণের কাজ করি। সাহাবীরা বলে, নবীজি আমরা সকলেই মিলে মিলে মসজিদে নববীর কাজ করব, আপনি শুধু মিম্বরে বসে বসে আমাদেরকে বলবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর রাসূল তাই বলেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ পাক নিজে তাদের নামে নামকরণ করে জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দিবে, নিজে একটা বিল্ডিং বানিয়ে দিবে। বিল্ডিংটা কত বড় হবে আল্লাহর রাসূল কয়, তামাম দুনিয়া কত বড় কেউ জানো না। 10টা দুনিয়া একসাথে করলে যত বড় হয়, আল্লাহ পাক একজন নিম্নমানের মুমিন মুসলমানকে এত বড় একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বিশ্বনবী সেই সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববী সুন্দর করে নির্মাণ করবেন। সংস্কার করার জন্য সাহাবীদেরকে মসজিদে নববীর ভিতরে বললেন, সাহাবীরা রে, তোমরা এই মসজিদে নববীর
যত মরা খেজুরের পিলারগুলো আছে সব পিলারগুলো তোমরা সবাই উঠায় ফেলো, খেজুরের পাতার ছাউনিগুলা সব ভেঙে ফেলো। আর মসজিদে নববী খেজুরের পাতার ছাউনি হবে না, পিলার হবে না। আমরা সকলেই সামর্থ্য অনুযায়ী যে যা পারি আল্লাহর ঘরের জন্য সবাই মুক্ত হস্তে দান করব। আর এই তোমাদের অর্থ দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদে নববী সুন্দর করে পুনরায় নির্মাণ করতে চাই। সাহাবীরা ব্যাপক পরিমাণ দিতেছেন, মসজিদে নববীর কাজ করতেছেন। মরা খেজুরের যত পিলার আছে সব পিলারগুলা সাহাবীরা সব আনন্দের সাথে উঠায় উঠায় ফেলতেছেন, কারণ আমাদের মসজিদ এখন সুন্দর হয়ে যাবে, বিল্ডিং হয়ে যাবে। সাহাবীরা দৌড়ে গিয়ে এক একটা পিলার ধরে ধরে টেনে হেঁচড়া তুলতেছেন। সিদ্দিক আবু বকর বলে, আমিও সাহাবীদের মতো আমি একটা মসজিদে নববীর মরা খেজুরের সামনের পিলারটা ধরে টান মারতেছি উঠানের জন্যে। এত জোরে টান মারি কিন্তু মরা খেজুরের পিলারটা ওঠে না। চতুর্দিকে মরা খেজুরের পিলারটাকে চতুর্দিকে ঝাঁকায়া নরম বানাইতেছিলাম। আর আমি যখন ধরি মরা খেজুরের পিলারটা ধরে যখন আস্তে করে মরা পিলারটা যখন ঝাঁকুনি দিয়া উপরের দিকে জোরে করে টান মারলাম, আমি আবু বকর তখন দেখতে পাই মরা খেজুরের পিলারের মধ্যে থেকে ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আবু বকর বলে, কি আশ্চর্য ব্যাপার, মসজিদে নববীর মরা খেজুরের পিলার ধরে এত জোরে একটা টান মারলাম, মরা খেজুরের পিলারের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ শুধু পাওয়া যায়। ছোট্ট বাচ্চা যেমন ওয়া ওয়া করে কাঁদে, মরা খেজুরের পিলারের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। আবু বকর বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আবার জোরে করে মরা পিলারটা ধরে উপরের দিকে হেঁচড়ে একটা টান মারলাম, মসজিদে নববীর পিলার উঠে গেল, কিন্তু ছোট্ট বাচ্চার মতো মরা পিলারের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ ভেসে আসতেছে। মরা পিলারটা মুহূর্তের মধ্যে পানির মতো ভিজে গেলেন, গোটা দেহ মোবারক ভিজে গেল। মনে হয় পিলারটা অঝরে কান্না করতে করতে পানি দিয়ে ভিজে গেলেন। আবু বকর বলে, আমি মরা খেজুরের পিলারটারে আস্তে করে বুকের সাথে জড়ায় ধরে বিশ্ব নবীর কাছে নিয়ে গেলাম। আল্লাহ নবীর কাছে নিয়ে মরা পিলারটা বিশ্ব নবীর কাছে নিয়ে বললাম, ওগো নবীজি তাকায় দেখেন, মরা খেজুরের পিলারটা বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ পাইতেছি। আল্লাহ নবী যখন ধরি তখনই কান্না করে, আবার ছেড়ে দেই কান্না বন্ধ হয়ে যায়। ওগো রাহমাতাল লিল আলামিন দেখেন মরা খেজুরের পিলারটা কেন কাঁদতেছে। আল্লাহ নবী দুটো হাত বানিয়ে দিলেন, মায়ের মতো পিতার মতো দুইটা হাত নবীজি বানিয়ে দিলেন, আর বললেন, দাও আবু বকর মরা খেজুরের পিলারটা আমার হাতে উঠায় দাও। মরা খেজুরটা বিশ্ব নবীর হাতের মধ্যে উঠায় দেওয়ার পরে মনে হয় মরা খেজুরের পিলারের কান্নার আওয়াজ আগের থেকে আরো দ্বিগুণ কান্নার আওয়াজ বেড়ে গেল। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী ছোট্ট বাচ্চা যেমন মা বুকের সাথে জড়ায় ধরে, মা ঠোঁটে কপালে চুমা দিয়ে যেমন সন্তানকে আদর আর সোহাগ আর ভালোবাসা দেয়, আল্লাহ নবীর কাছে খেজুরের পিলারটা যখন জোরে জোরে কান্না করে, আল্লাহ নবী বিশ্ব নবী বাচ্চার মতো বুকের সাথে জড়ায় ধরে গোটা খেজুরের পিলারের উপরে হাত বুলায়া নবীজি পিলারের উপরে চুম্বন দিয়ে ডাক দেয়, মরা খেজুরের পিলার রে, বলো না কি দুঃখ আর কি বেদনা তোমার ভিতরে আছে। আমি রাহমাতুল লিল আলামিন, আমি ইতিম নবী, আমি বিশ্ব নবী, আমার মতো ইতিম আর কেউ নাই। সকল মাখলুকের জন্য আল্লাহ পাক আমাকে নবী আর রহমত বানিয়ে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনি শুধু মানব জাতির জন্য নবী নন, সমস্ত সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আপনি রহমতের নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খেজুরের পিলার রে, আমি কিন্তু তোমারও নবী, কি মনের কষ্ট আর দুঃখ আছে আমি ইতিম নবীর কাছে তুমি খুলে বলতে পারো। ইতিম নবীর কাছে সব মনের কথাগুলা বলো,
আমি শুনি তোমার কি কান্না কি আবেগ তোমার দিলের ভিতরে আছে। আল্লাহ পাক মরা খেজুরের পিলারের জবান খুলে দিলে খেজুরের পিলারের জবান মানুষের মতো কথা বলতে শুরু করেছেন। আল্লাহর নবী সমস্ত মাখলুকের ভাষায় তিনি বুঝেছেন। সুলাইমান পয়গম্বর যদি সকল মাখলুকের কথা বোঝে, আমার নবী সুলাইমান নবীরও নবী, নবী কেন বুঝবে না? বিশ্ব নবীর কাছে মরা খেজুরের পিলার জোরে জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো মানুষের নবী নন, আপনি আমাদের নবী। ওগো নবীজি, মসজিদে নববীর সাথে আমাদেরকে লাগায় রাখছেন, মাটির নিচে পুঁতে রেখে উপরে ছাউনি দিয়ে রাখছেন। নবীজি আপনি যখন মরা খেজুরের পিলারের উপরে মেম্বার বানাইয়া মসজিদে নববীতে যখন বয়ান করেন, শুধু মানুষ শোনে না, আমরা খেজুরের পিলারগুলা আপনার বয়ান শুনি। রহমাতাল লিল আলামিন নবী, আপনার সৌন্দর্যমণ্ডিত চেহারাটা দেখি। ওগো নবীজি, এমন সুন্দর করে আল্লাহ আপনারে বানাইছে, আপনার চেহারার দিকে তাকায় আমার পরিতৃপ্ত নিতে পারি। আল্লাহর নবী, আমরা আজকে নবী থেকে মাহরুম হয়ে যাইতেছি, নবী থেকে আজকে আলাদা হয়ে যাইতেছি। ওই নবীজির বিরহ বেদনায় আমরা আজকে কাঁদতেছি। নবী, আপনি না আমাদেরকে উঠায় ফেলতেছেন, আপনি না আমাদেরকে দূরে সরায় দিবেন, আর তো আপনার সুন্দর চেহারা দেখতে পারবো না। ওগো নবীজি, আপনার সুন্দর কথাও শুনতে পারবো না। আল্লাহর নবী, সাহাবীরা আপনারা দেখবে, আমাদের পুরা কপাল, আমরা আর নবী দেখতে পারবো না। নবী থেকে আলাদা হয়ে যাইতেছি, এই কষ্টে আর পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী মরা খেজুরের পিলারগুলো বুকের সাথে জড়ায় ধরে ধরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, খেজুর গাছ রে, তোমরা আমারে চিনো, কিন্তু মানুষ জাতি আমাকে চিনে নাই। কাফের বেঈমানরা আমারে মারছে, তাইবের ময়দানে আমারে মেরে রক্ত রঞ্জিত করে ফেলেছে। আমার রক্ত দিয়ে তাইবের জমিন লাল হয়ে গেছে, জুতা মোবারক ভিজে গেছে। আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি এমন একজন ইতিম, নবীরেও মানুষের দুনিয়াতে চিনল না। তোমরা খেজুর গাছ হইয়া তোমরা আমাকে চিনেছ। এই খেজুর গাছ, তোমরা আমারে ভালোবাসো, আমার ভালোবাসার কারণেই তোমরা এখন এখানে কাঁদতেছো সবাই মিলে। সাহাবীদেরকে নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, একটা মরা খেজুরের পিলার গুলারে দূরে সরাইয়া দিও না, কারণ তোমরা শুধু আমারে ভালোবাসো না, খেজুরের পিলার গুলাও আমি নবীরে ভালোবাসে। ওরা আমার বিরহ বেদনায় ওরাও কাঁদতেছে রে সাহাবীরা। মসজিদে নববী পুনরায় নির্মাণ হবে বটে, তবে একটা মরা খেজুরের পিলারে দূরে সরাইয়া দিও না। ওদেরকে আমি নবী যেখানে বসে আছি, আমার পায়ের নিচে মাটি খনন করে করে প্রত্যেকটা মসজিদে নববীর মরা খেজুরের পিলার গুলারে আমার পায়ের নিচে দাফন করে রাখো। কারণ আমি নবীজি যতদিন মসজিদে নববীতে থাকবো, ততদিন আমার পায়ের পদধূলি ওরা পাবে, আমার সোহবতে ওরা থাকবে, আমি নবী থাকবো না। আমার সাহাবীরা তোমরা এখানে বসবা, তারপরে যারা আসবে তারা বসবে। সমস্ত ওলামায়ে কেরামের পায়ের কদমের নিচে খেজুর গাছ নবীরে মোহাব্বত করার কারণে পায়ের কদমের নিচে জায়গা দিলাম। সাহাবীরা এমন কান্না করতেছে, আবু বকর মসজিদে নববীতে শুয়ে গড়াগড়ি করে কান্না করে আর কয়, নবীজি আজকে যদি আমি মানুষ না হইয়া, আমি যদি আজকে খেজুর গাছ হয়ে যেতাম, ওগো আল্লাহর রাসূল কেন মানুষ হইলাম? আমি কেন মরা খেজুরের পিলার হইলাম না? আমি যদি মরা খেজুরের পিলার হইতাম নবীজি, তাহলে তো আজকে আপনার কদমের নিচে সিদ্দিকে আবু বকরের একটু জায়গা হয়ে যেত, আমার জীবন ধন্য হয়ে যেত, আমি নবীর কদম মোবারকে জায়গা পেয়ে যেতাম। আমি কেন মানুষ হইলাম? আমি গাছ হই নাই বলে বলে চিৎকার দিয়া কান্দে। আল্লাহর নবী ডাক দেবে, সাহাবীরা রে কেঁদো না, আমি নবী তোমাদের বলে গেলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ার ভিতরে আমি নবীকে অনুকরণ করে যারা আমার সুন্নতের ইত্তেবা করবে, এক একটা সুন্নতের পাবন্দি করবে, যারা একটা সুন্নতের ইত্তেবা করবে,
আমি নবী বলে গেলাম, দুইটা হাতের আঙ্গুলি নবীজি উঠায়া বলে, সাহাবীরা রে, এই দেখো দুইটা হাতের আঙ্গুলি কত পাশাপাশি আছে। আমি নবী বলে গেলাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ায় আমার উম্মতেরা আমারে দেখে নাই, নবী দেখে নাই, তো নবীর কথা শুইনা শুইনা এক একটা সুন্নতকে আঁকড়ে ধরে ফেলেছে। আমি নবী কথা দিলাম, ওরা আমার কদম মোবারকে থাকবে না, হাতের আঙ্গুল যেমন পাশাপাশি, আমি নবীর সাথে আমার উম্মতের জান্নাত হবে পাশাপাশি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী তারপরে বলে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজ যারা আমার মতোই মসজিদে নববীতে, তোমাদের মতো যারা মসজিদে নববীতে সামর্থ্য থাকা সত্ত্বে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য যে যতটুকুন পারে যদি সাহায্য করে, সহযোগিতা করে, দান করে, মসজিদ বানায় দেয়, আমি নবী কথা দিলাম, আল্লাহ পাক তার দুনিয়ার ভিতরে একটা জান্নাত দলিল করে দিবে। মরণের পরে তার জান্নাতের বালাখানায় সে নিজে ঢুকে পড়বে।